এক গ্রামে থাকতো এক বিয়ে পাগল শাকচুন্নি। সে বিয়ে বিয়ে করে সবার মাথা খেয়ে নিচ্ছিল। শাকচুন্নিটা দেখতে ছিল খুবই বিচ্ছিরি। সে অনেক ফেমাস ছিল তার বিচ্ছিরি লুকের জন্য। চুন্নি, তুই দেখতে খুব বিচ্ছিরি, তোকে আমার খুব ভালো লাগে। কি বিচ্ছিরি চোখ তোর, কি বিচ্ছিরি চুল তোর, তুই আমাকে বিয়ে করবি? ছি, তোকে কে বিয়ে করবে? আমি তো বিয়ে করব একটা সুন্দর হ্যান্ডসাম ইয়াং ছেলেকে। এভাবে অনেকেই শাকচুন্নিকে প্রপোজ করে, কিন্তু কাউকে সে বিয়ে করতে রাজি হয় না, কারণ সে একটা গুড লুকিং হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে চায়। এক সন্ধ্যাবেলায় মনের দুঃখে চুনি তার বেস্ট ফ্রেন্ড ট্যাগার সাথে গল্প করছে। কিরে, তোর আজকে মন খারাপ কেন? কি হয়েছে? আহ, আর বলিস না, আমার এত বিয়ে করার শখ, কিন্তু এসব কুটকুটে ভূতেদের আমার বিয়ে করার মোটেই ইচ্ছা না। আমি তো একটা সুদর্শন হ্যান্ডসাম তরতাজা ইয়াং ছেলেকে বিয়ে করতে চাই। কি বলিস? তুই মানুষ বিয়ে করবি? হ্যাঁ রে, আমি তো একটা মানুষকে বিয়ে করতে চাই, কিন্তু সমস্যা হলো ওরা আমাকে দেখলেই ভয় পায়। আরে সেদিন কি হলো শোন। আহ, ছেলেটা কি সুন্দর আর কত ইয়াং! এ তো তাজা মানুষ, আমি একে প্রপোজ করে দেখি। এই ছেলে, আমার তোকে খুব পছন্দ হয়েছে, তুই আমাকে বিয়ে করবি? আমি কত সুন্দর দেখতে, দেখেছিস? আরে, তোর তো খুব কষ্ট মনে। প্রেম বুঝে না রে, এই দুনিয়ার মানুষ প্রেম বুঝে না। আচ্ছা, আমার পচা মাথার গেরোতে একটা আইডিয়া এসেছে। আমি একটা ছেলে ধরে নিয়ে আসবো তোর জন্য, আর বিয়ে দেব তোদের। তুই টেনশন করিস না, আমি সব সময় তোর পাশে আছি। ও মাই গড, কি আনন্দের কথা! থ্যাঙ্কস, তোর মতো বেস্ট ফ্রেন্ডই তো চাই সবাই। দুদিন পরে ট্যাগা গভীর রাতে একটা সুন্দর ছেলেকে হেঁটে আসতে দেখলো। ও তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ালো। এই ছেলে, চুন্নি তোকে বিয়ে করবে। তুই এক্ষুনি আমার সাথে আসবি, নাকি তোর খাটটা একটু মটকে দেবো বলতো? মানে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি তো আসলে বিয়ে করার জন্য মেন্টালি প্রিপেয়ার না। আমি রিলেশনশিপ বা সিচুয়েশনশিপে যেতে চাই। বিয়ে টিয়ে করতে আসলে আমার সময় লাগবে। বেশি বকিস না, আয় তুই আমার সাথে। এই দেখ চুন্নি, তোর জন্য তরতাজা একটা ইয়াং ছেলে নিয়ে এসেছি। হ্যান্ডসাম কত দেখেছিস? ও মাই গড, কি সুন্দর দেখতে ছেলেটা! আমার তোকে খুবই পছন্দ হয়ে গেছে। থ্যাঙ্কস ট্যাগা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমার সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করলি। একটা ইয়াং হ্যান্ডসাম ছেলেকে আমি ফাইনালি বিয়ে করতে পারবো। কি মজা! ছেলেটা সব ব্যাপার বুঝলো আর মনে মনে ভাবলো যে এখান থেকে তো ওর বেঁচে বেরোতেই হবে। এই সময় ওর মাথায় একটা আইডিয়া আসলো। আসলে চুন্নি, তুমি দেখতে অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। থ্যাঙ্কস। তোমাকে বিয়ে করতে আমি রাজি আছি, কিন্তু আমাদের বিয়ে হলে জানো অনেক সমস্যা হবে। সমস্যা? কি সমস্যা হবে? এই যেমন দেখো, আমাদের টাইম টেবিলটা মিলবে না। তুমি যেমন রাতের আকাশে একা একা উড়ে বেড়াবে, আর আমি রাতে ঘুমাবো। আর তুমি দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে বেরোতে পারবে না, তোমার গা জ্বালা করবে। এদিকে সকাল সকাল বেলায় আমার অফিস যেতে হবে। সব মেলায় আমাদের টাইম টেবিলটা আসলে ম্যাচ করবে না। কথা তো ভুল বলিসনি তুই। এভাবে তো আমি ভেবে দেখিনি কখনো। আর এদিকে আমি তো শুনেছি ট্যাগা তোমাকে খুব পছন্দ করে। ট্যাগা মনে মনে তোমাকে খুব ভালোবাসে। তোমার যদি ট্যাগার সাথে বিয়ে হয়। তাই নাকি টাকা? তুই তো কোনোদিন বলিসনি। ইয়ে মানে
দেখো, তোমরা যদি বিয়ে করো তাহলে তো রাতের বেলা দুজনে একসাথে উড়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে পারবে। দুজন একসাথে পা দুলাতে পারবে গাছে বসে বসে, আর মজা করে রাতে মানুষকে ভয় দিতে পারবে একসাথে। কি সুন্দর ভয়েস তোমাদের, মানুষ একটু শুনলে তো ভয় পেয়ে যাবে। চিন্তা করো, তোমাদের কেমিস্ট্রিটা কত ভালো হবে। কথা তো তুই মন্দ বলিসনি। আসলে আমি এতদিন কখনো ভেবে দেখিনি এভাবে। ট্যাগা, তুই আমাকে পছন্দ করিস তা তুই আমাকে বলিসনি কেন? তোকে বিয়ে করলেই তো আমার সবচেয়ে বেশি লাভ হয়। মানে তুই যে রাজি হয়ে যাবি তা আমি বুঝতে পারিনি। তুই সবসময় মানুষ বিয়ে করতে চাস তো, তাই আমি বলতে সাহস পাইনি বলে কালি কালি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় কিনা। আরে ধুর, এক দুইবার ট্রাই করে তুই দেখতেই পারতিস। যাই হোক, ব্যাপার না, তাহলে আমরা বিয়ে করে ফেলি, চল। এই বলে ওরা আনন্দে বিয়ে করে নিল আর ছেলেটা সুযোগ বুঝে পালায় গেল। বিয়ের পর ট্যাগা আর চুনি একসাথে রাতের বেলায় আকাশে উড়ে বেড়াতো আর কেঁদে কেঁদে একসাথে সুর করে গান গেতো। ভূতের